بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، يقول الإمام البخاري رحمه الله: قال حدثنا سليمان بن حرب حدثنا حماد بن زيد عن أيوب عن أبي عثمان عن أبي موسى قال: كنا مع النبي صلى الله عليه وسلم في سفر فكنا إذا علونا كبرنا فقال: اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائبا، تدعون سميعا بصيرا قريبا. ثم أتى علي وأنا أقول في نفسي: لا حول ولا قوة إلا بالله. فقال: يا عبد الله ابن قيس، قل لا حول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة، أو قال: ألا أدلك به। আচ্ছা, এটা কিতাবুত তাওহীদের একটা হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীর শেষ কিতাব, শেষ অধ্যায় কিতাবুত তাওহীদ। তো এই হাদিসটার নাম্বার হচ্ছে 7386, মনে রাখবে না? নেক্সট এটা দিয়ে আমরা শুরু করলাম, আর শেষের টার্ম বলে দেব ইনশাআল্লাহ। তো এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সানাদে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। তিনি বলেন: কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একটা সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, যখন আমরা উপরে উঠতাম কি বলতাম? আল্লাহু আকবার। ফাকালা ইরবাউ আলা আনফুসিকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা তোমাদের নফসের উপর একটু দয়া করো। ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়েবা, কারণ তোমরা এমন কাউকে ডাকছো না যিনি বধির, ওয়ালা গায়েবা, অথবা যিনি অনুপস্থিত। হ্যাঁ, আল্লাহ তিনি বধির নন, তিনি শোনেন সব কিছু, এবং তিনি অনুপস্থিত নন, তিনি উপস্থিত। সেটাই বলছে তাদউনা সামিআন, তোমরা যাকে ডাকছো তিনি সামিআ, সর্বশ্রোতা, সবকিছু শোনেন। বাসীরান, সবকিছু দেখেন। কারীবান, তিনি নিকটবর্তী, তিনি নিকটবর্তী। সুম্মা আতা আলাইয়া, এরপরে তিনি আমার কাছে আসলেন। আমি তখন মনে মনে পড়ছিলাম, ওয়া আনা আকুলু ফি নাফসি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি এটা পড়ছিলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তিনি আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে কায়েস, হে আব্দুল্লাহ ইবনে কায়েস, কুল, তুমি বলতে থাকো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সুন্দর একটা দোয়া, একটা যিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের কানজগুলো, কানজ মানে হচ্ছে ট্রেজার, যেখানে অনেক সম্পদ থাকে। জান্নাতের একটা ভান্ডারগুলোর মধ্য থেকে, জান্নাতের ভান্ডারগুলোর মধ্য থেকে একটা ভান্ডার। আও কালা, অথবা তিনি বললেন, রাবি বলছেন যে, আলা আদুল্লুকা বিহ, আমি কি তোমাকে বলে দেব না, দেখিয়ে দেব না জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে থেকে একটা ভান্ডার, এবং সেটা হলো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা মানে হচ্ছে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই, ওয়ালা কুওয়াতা, এবং কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া। সকল শক্তি, সকল ক্ষমতা, সকল কুদরতের উৎস কোথায়? আল্লাহ। তার মানে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা এর বিপরীতে গেলে আসলে আপনি ক্ষমতাহীন হয়ে পড়বেন, আপনি শক্তিহীন হয়ে পড়বেন। সকল শক্তির আধার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা এরপরের হাদিসে যাই। এই হাদিসে ইমাম বুখারী তার সনদে বলছেন, আন্না আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال للنبي صلى الله عليه وسلم, হাদিসটা আবুল খায়র, যিনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, তিনি কি বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। قال النبي صلى الله عليه وسلم يا رسول الله يا الله رسول علمني دعاء أدعو به في صلاتي, আমাকে একটা দোয়া শিখিয়ে দিন যে দোয়াটা আমি আমার সালাতের মধ্যে পড়ব, যে দোয়াটা আমি আমার সালাতের মধ্যে পড়ব। কালা, তখন তিনি শিখিয়ে দিলেন কুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي من عندك مغفرة إنك أنت الغفور الرحيم. খুবই সুন্দর একটা দোয়া, এটা সহিহ বুখারীর। তাহলে এটা হলো দোয়ায়ে মাথুরা, যেটা সালাতের মধ্যে পড়া যায়। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু, নিশ্চয় আমি জুলুম করেছি, নাফসি, আমার উপর, আমি নিজের উপর জুলুম করেছি, জুলমান কাসীরান, বহুত জুলুম। ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আর কেউই পাপগুলোকে ক্ষমা করে না, করতে পারে না, ইল্লা আন্ত, আপনি ছাড়া। ফাগফিরলি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ইগফিরলি মানে আমাকে ক্ষমা করুন, মিন ইনদিকা মাগফিরাতান, আপনার পক্ষ থেকে একটা ক্ষমা দিয়ে আমাকে ক্ষমা করুন। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল করুণাময়। কিতাবুত তাওহীদের মধ্যে আপনারা খেয়াল করেছেন তো না? আগে তো আমি আরেকটু বিস্তারিত আলোচনা করেছি। 380, আমি তো 86 থেকে করেছি। আচ্ছা, মাঝখানের গুলো বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো যেহেতু ভাই 90 বললেন, এজন্য আমরা একটু আন্দাজ করে শুরু করলাম। তাহলে এখানে ইন্নাকা আনতাল গাফুর, আল গাফুর আর রাহিম, এটা হলো আল্লাহর একটা ইসম এবং সিফা, নাম এবং সিফা। আর রাহিম আল্লাহর আরেকটা নাম এবং সিফা। শোনা যাচ্ছে তো না? জি। তাহলে এখানে আমরা তাওহীদের বিষয়টা দেখতে পাচ্ছি, এই হাদিসেও তুলে ধরা হয়েছে তার নাম ইন্নাকা আনতাল গাফুর রাহিম। এর আগে আল্লাহর কাছে দোয়া, দোয়াটাও তাওহীদের পার্ট। দোয়া একটা ইবাদত, দোয়া কার কাছে করা যায়? আল্লাহর কাছে। তো সুতরাং এখানে তাওহীদের বিষয়টা আমাদের সামনে খুবই স্পষ্ট। আগের হাদিসেও আমরা দেখতে পাচ্ছি আল্লাহর কিছু সিফাত নিয়ে সেখানে আলোচনা হয়েছে, এবং এখানে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও তাওহীদের একটা ঘোষণা যে আল্লাহ ছাড়া আর কারো কোনো শক্তি নেই, থাকলেও সেটা কার্যকর নয়, আল্লাহর শক্তির বিরুদ্ধে সেটা কার্যকর নয়। قال حدثنا أحمد بن يونس حدثنا زهير حدثنا مغيرة حدثنا شقيق ابن سلمة قال عبد الله كنا نصلي خلف النبي صلى الله عليه وسلم. ইমাম বুখারী বলছেন তার সনদে সাহাবা আব্দুল্লাহ থেকে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুন্না নুসাল্লি খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত পড়ছিলাম। ফানাকুলু, আমরা বলতাম আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা, আত-তাহিয়াতের মধ্যে, তাশাহুদের মধ্যে কি বলতাম? আসসালামু আলাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা হুয়াস সালাম, আল্লাহ হচ্ছেন নিজেই আসসালাম। আসসালাম, আসসালাম তাহলে আল্লাহর একটা নাম এবং আল্লাহর একটা সিফাত। ওয়ালাকিন কুলু, তোমরা আসসালামু আলাল্লাহ এটা বইলো না, কারণ আসসালামু আলাস সালাম তখন হয়ে যায় কি আসসালামু আলাস সালাম। তোমরা বলবা আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আল্লাহর একটা নাম আসসালাম, এটা আমাদেরকে শিখে দেওয়া হলো। এবং এখানে যে বাবটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও আল্লাহর বাণী, তিনি শান্তি, তিনি সালাম, এবং তিনি মুমিন। মুমিন মানে কি? নিরাপত্তা দানকারী। তিনি শান্তি, তিনি
নিরাপত্তা দানকারী। তাহলে এখানে আমরা আল্লাহর একটা নাম এই হাদিসের মধ্যে শিখলাম, সেটা কি? আসসালাম। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়াস সালাম। আচ্ছা, এখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এর অর্থটা তো আপনারা সবাই জানেন, না জানলে একটু জেনে নেবেন, কারণ আমরা তো এটা তাশাহুদে পড়ি, মন্ত্রের মতো পড়লে তো হবে না। আপনি তার অর্থটা জানতে হবে যে আসলে আমরা কিসের স্বীকৃতি দিচ্ছি, কি বলছি আমরা, তাই না? তাশাহুদের মধ্যে, তাশাহুদের পরে দুরুদ, দুরুদের অর্থটাও অনেকে জানেন না। দুরুদের পরে আমরা একটা দোয়া করছি, ওই যেটা দোয়াটা শিখিয়ে দিলেন, আমরা তো একটু আগের হাদিস থেকে আবার চলে আসলাম যে এখানে আত্তাহিয়াতু বলতে মৌখিক, শারীরিক এবং আর্থিক যত ইবাদত আছে, আত্তাহিয়াত বলতে এখানে এই সকল ইবাদতকে মিন করা হচ্ছে। এগুলো কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত আল্লাহর জন্য ছাড়া আর কারো জন্য করা যায় না, এটা তাওহীদের মূল কথা। আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ, ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, হ্যাঁ, তাহলে আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এখানে এই তিনটেই বলা হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাহলে আয় আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু লিল্লাহ ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহ। এখানে দেখেন আত্তাহিয়াত, এটা হচ্ছে মৌখিক যত ইবাদত আছে। তাহিয়া, তাহিয়া এটা আমরা আল্লাহর জন্য পেশ করি যিকিরের মাধ্যমে, আর এটা হলো মৌখিক ইবাদত। আসসালাওয়াত যত সালাত পড়ি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, এটা হলো শারীরিক ইবাদত। আর তাইয়্যিবাত যত আহার খাই, হ্যাঁ, তাইয়্যিবাত পবিত্র খাবার। পবিত্র কেন? তাহলে এই যে পবিত্র ইনকাম করা, পবিত্র খাওয়া, পবিত্র খরচ করা, এটা কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অতএব এই তিনটা শব্দ দিয়ে মূলত তিন প্রকার ইবাদতকে ইন্ডিকেট করা হচ্ছে। একটা হলো মৌখিক ইবাদত, আরেকটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক যত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি, ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত, ওয়া বারাকাতুহু এবং আল্লাহর বারাকাত, আল্লাহর বারাকাত, রহমত এবং বারাকাত। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাদের উপর শান্তি বর্ষিত হোক। আয় আসসালামু মিনাল্লাহি আলাইনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর শান্তি বর্ষিত হোক, এবং আল্লাহ সেই সব বান্দাদের উপর যারা পুণ্যবান। as-সালিহিন মানে কি? নেককার বা পুণ্যবান। ওয়া আলা ইবাদিল্লাহি as-সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এ সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যেও তাওহীদ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কালিমা তাইয়্যিবা, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে শাহাদা, কালিমাতুশ শাহাদা, সাক্ষ্য দেওয়ার বাণী, কালিমা। আপনি বলছেন, আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, এবং এই সাক্ষ্য দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আচ্ছা, আমরা এর পরের হাদিসে যাই। বাবু কাউলিল্লাহি তাআলা মালিকিন নাস, হ্যাঁ, মানে আল্লাহ বলেছেন সূরা আন-নাসের মধ্যে কি? মালিকিন নাসি ইলাহিন নাস। সুতরাং মালিক এটাও আল্লাহর একটা সিফা, এবং আল মালিক মানে হচ্ছে আল মুতাসাররিফ বিল আশিয়া হাইথু ইরাদাতিহি, আল্লাহ যা ইচ্ছা করেন, মানে এমন সত্তা যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। মালিক মানে সে তোমার একজন সত্তা যিনি তার ইচ্ছা অনুযায়ী তাসাররুফ করতে সক্ষম পারেন। হ্যাঁ, আচ্ছা, হাদিসটা কি? হাদিসটা হলো عن سعيد بن المسيب عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال يقبض الله الأرض يوم القيامة ويطوي السماء بيمينه ثم يقول أنا الملك أين ملوك الأرض। কিয়ামতের আরেকটা দৃশ্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন
কিন্তু এর সাথে সাথে তৌহিদের কথাটাও চলে আসলো, তুলে ধরলেন। কি সেটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিয়ামতের দিন জমিনকে তার কবজায়, হাতের মুঠোয় নিয়ে আসবেন। জমিনকে তিনি তার হাতের মুঠোয় নিয়ে আসবেন কিয়ামতের দিন। ইয়াকবিদুল্লাহু আল আরদা, আল আরদা মানে জমিনকে, ইয়াউমুল কিয়ামা ওয়া ইয়াতুবিস সামাআ বিয়ামিনি, এবং আসমানকে তিনি তার ডান হাতে রাখবেন। কিভাবে? ইয়াতুই, ইয়াতুই আমরা বলি না তা করে রাখা, এটা কিন্তু আরবি শব্দ। তা করে রাখা মানে সাজিয়ে রাখা, একটা ভাঁজ করে রাখা। তাহলে আসমানকে তিনি তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। তাহলে আসমান সমূহ আল্লাহর তুলনায় কত ছোট, কত সংকীর্ণ। আল্লাহর সৃষ্টি আল্লাহ থেকেও ছোট এবং সংকীর্ণ। যেমন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা এটা পড়ি কিন্তু অর্থই তো অনেকে খেয়াল করি না, তাই না? ওয়াসিআ কুরসিয়ুহু, আল্লাহর যে কুরসি, এটা আসমান সমূহ এবং জমিন বিস্তৃত হয়ে আছে। কুরসিটা কি আপনারা কি জানেন? হ্যাঁ হ্যাঁ, কুরসি মানে চেয়ার। এটা কি আল্লাহর চেয়ার? না না, হ্যাঁ, মাওদিউ কাদামাই আর রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা রাখার জায়গা, পা রাখার জায়গা। আল্লাহর সিফাতগুলো নিয়ে আসলে আমাদের মধ্যে তো অনেক ধরনের বক্তব্য, তাই না? সবাই এগুলোকে তাওয়িল করেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআহ এগুলোকে তাওয়িল করে না। আল্লাহর পা পাই, কিন্তু সেটা আমাদের পায়ের মতো না, কিংবা তার সৃষ্টির পায়ের মতো না। আল্লাহর পা রাখার জায়গা হলো কুরসি, আর আরশ হলো এটা আল্লাহর আরেক সৃষ্টি যার উপর তিনি আছেন। ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ, তাহলে আল্লাহ আরশের উপর আছেন, কিন্তু কিভাবে আছেন আমরা জানি না। আল্লাহর কুরসি দেখতে কেমন আমরা জানি না। কুরসি যদি পা রাখার জায়গা হয় তাহলে আপনি চেয়ার তর্জমা করবেন, এটা কি ঠিক হবে? না, এটা ঠিক হবে না। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে আপনারা যেভাবে তর্জমা করেন তো কিছুই বোঝা যায় না। এ কথাটা সঠিক নয়। পা কি বোঝা যায় না? বোঝা যায়, কিন্তু পায়ের সাথে সাথে আপনার কল্পনা চলে আসে আপনার নিজের পা, ওই জায়গাটাই আমরা বলছি স্টপ। আল্লাহর পায়ের ক্ষেত্রে নিজের পায়ের রূপকল্প আপনি চিন্তা করবেন না, অথবা অন্য কোনো প্রাণীর পায়ের শেপটা আপনি আল্লাহর ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন না। এখানে স্টপ। আল্লাহর পা, পা এটার অর্থ আমরা বুঝি, চোখ এর অর্থ আমরা বুঝি, ইয়াদ বা হাতের অর্থ আমরা বুঝি, বাট আল্লাহ কুরসির উপরে কিভাবে পা রেখেছেন, আরশের উপর এখন কি অবস্থায় আছেন, এগুলোকে বলা হয় তাকইফ। এগুলো আল্লাহ বর্ণনা করেন নেই, তার রাসূলও বর্ণনা করেন নেই। যেহেতু বর্ণনা করেন নেই, আমরা এগুলো নিয়ে আর ফার্দার কথা বলবো না। নিজেরা নিজেদের থেকে আরোপ করে বানিয়ে বানিয়ে কিছু শেপ তৈরি করে দেব না। এখানে একটু বোঝার একটা ব্যাপার আছে, এখানে বোঝার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে অর্থটা তাহলে খুবই স্পষ্ট আমাদের কাছে, স্পষ্ট না? এই জিনিসগুলো আরশ, কুরসি, পা, ইয়ামিন বা ডান হাত, স্পষ্ট কিনা? স্পষ্ট। এখন যেমন এখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জমিনকে তার হাতের কবজায় নিয়ে নেবেন, হ্যাঁ, তার মুঠোয়, কবজা, কবজা মানে কি? মুঠো, মুঠোয় ধারণ করবেন। এখন মুঠোয় ধারণ করবেন, আমরা অনেক সময় বলার সময় যে দেখাই, এটা অর্থটা বোঝার জন্য, আল্লাহর জিনিসটাকে শেপ করার জন্য নয়। আল্লাহর মুঠো কি আমাদের মুঠোর মতো? কখনোই না। এটা একটু মনে রাখতে হবে। এখানে এক সূক্ষ্ম বুঝের একটা ব্যাপার আছে, এটা অটোমেটিক চলে আসে। মানুষ যখন কোনো কিছু অর্থ বোঝাতে চায় তখন একটা এক্সাম্পল দিতে চায়, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর ক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা প্রযোজ্য নয়। লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু আল্লাহর মতো নয়। সুতরাং যদি কেউ কোনো এক্সাম্পল দেয়, সেই এক্সাম্পলটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য
হবে না। আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে তার সিফাত, যেটা আমরা সাব্যস্ত করছি, তার এসেম যেটা আমরা সাব্যস্ত করছি, তার গুণ যেটা আমরা সাব্যস্ত করছি, সেটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু কিভাবে, তার শেপিংটা কি, তার ধরনটা কি, এইটা আমাদের ধরনগুলো আল্লাহর জন্য সাব্যস্ত হবে না, যেহেতু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সাব্যস্ত করেননি। তারপর বলছেন ওয়াত বিসামা বিয়ামিনি, এবং তিনি আসমানকে তার ডান হাতে ভাঁজ করে রাখবেন। কিভাবে ভাঁজ করবেন? আমরা তো একটা জিনিসের উপর একটা তা করে রাখি, ভাঁজ করে রাখি, তাহলে সেটা আর আল্লাহর ভাঁজ একরকম নয়। শুধু এতটুকু জানলে যথেষ্ট। আল্লাহ কিভাবে ভাঁজ করবেন, তাই না? আপনি দেখেন, যদি মানে যাই হোক, এখানে আর ডিপ আলোচনার আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা সাব্যস্ত করেছি যে আল্লাহর এই যে ফেরেলগুলো বা সেফাতগুলোর ধরনটা কি হবে সেটা কিন্তু আল্লাহর বর্ণনা করেননি। যেহেতু বর্ণনা করেননি, অতএব আমরা আর বর্ণনা করি। সুম্মা ইয়াকুলু, এরপর আল্লাহ বলবেন, আল্লাহ এরপরে কি বলবেন? আনাল মালিক, আমি মালিক, আমি মালিক। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশারা কোথায়? হ্যাঁ, এটা তিনি বলবেন। ওই দিন তো পৃথিবীর বাদশারা তো আসলে পৃথিবীতে অনেক ধরনের তার আত্মম্ভরিতা, ক্ষমতার দম্ভ, এসব কিছু দেখিয়েছে। বলবেন যে আজকের মালিক তো আমি, এখন পৃথিবীর মালিকরা কোথায়? তোমরা একটু আসো তো সামনে দেখি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা ওই দিনের ভয়াবহ অবস্থার একটা নমুনা, যেদিন আল্লাহর শক্তির সামনে আর কোনো শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতার সামনে আর কোনো ক্ষমতাশীল হবে না। এখানে কোরআনও কিন্তু এই কথাটা বলছে। দেখেন, কোরআন বলছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি, আর তারা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দেয় নাই। ইমানের দিক থেকে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের দিক থেকে, আল্লাহর প্রতি জ্ঞান পোষণ করার দিক থেকে। আল্লাহর প্রতি জ্ঞান তো সেটাই রাখবেন যেটা আল্লাহ এবং তার রাসূল আল্লাহ সম্পর্কে বলেছেন, কিন্তু তারা, মানুষেরা সেটা করেনি। ওয়াল আরদু জামিআন জামিআন কাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন জমিন পুরোটাই আল্লাহর মুঠোয় থাকবে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনি, এবং আসমান সমূহ আল্লাহর ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তিনি পবিত্র, মহান, এবং মানুষ যে শিরিক করে, এই শিরিক হতে পারে তার সিফাতের মতো সিফাত, তার সাথে যে কোনো দিক থেকে যদি কেউ সদৃশ্য স্থির করে, আল্লাহর সাথে যে কেউ যদি কোনো তুলনা স্থির করে, এটা কি? এটা শিরক। এই শিরিক থেকে আল্লাহ মুক্ত, আল্লাহ পবিত্র, সে কথাটা এখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর জন্য সিফাত, এসেম সবই সাব্যস্ত করবো, কিন্তু কোনো শিরিক করবো না। যদি কেউ এর বাইরে নিজের মন মতো কিছু সাব্যস্ত করেন, তাহলে কি হয়ে যাবে? না, শিরকে পরিণত হবে। জি, আচ্ছা, এরপরে বাবু কাউলিল্লাহি তাআলা হুয়াল আজিজুল হাকিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া মান হালাফা বিইজ্জাতিল্লাহি ওয়া সিফাতিহি। অনেকগুলো বিষয় ইমাম বুখারী এখানে নিয়ে আসলেন, এবং সেটা দিয়ে তিনি একটা বাবের শিরোনাম তৈরি করলেন। বললেন, পরিচ্ছেদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল আজিজ এসছে ইজ্জত থেকে, ইজ্জত মানে শক্তি, মানে শক্তি এখান থেকে এসছে, শক্তিশালী মানে পরাক্রমশালী। আল আজিজ মানে শক্তিশালী অথবা পরাক্রমশালী। আল হাকিম, যার হিকমত রয়েছে, প্রজ্ঞা। আল্লাহর প্রজ্ঞাই তো সবচেয়ে বেশি। বান্দা তো তার, মানে আল্লাহর প্রজ্ঞার সাথে বান্দার প্রজ্ঞার কোনো তুলনা হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বান্দাকেও কিছু প্রজ্ঞা দিয়েছেন, সেটা বান্দার জন্য যেটা প্রযোজ্য। বাট আল্লাহর মতো কোনো বান্দা হতে পারে না। অতএব আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ এবং
সর্বাত্মক প্রজ্ঞাময়। সুবহানা রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তোমার রব পবিত্র মহান। সুবহানা রব্বিকা মানে হলো তোমার রব পবিত্র মহান, যিনি রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, তারা যা বলছে তিনি তার থেকে পবিত্র একজন রব।